রহমান রাহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলেছে একটি নতুন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 17 নম্বর প্রশ্ন। চলুন আমরা প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 17 নম্বর প্রশ্ন। প্রশ্নটি যেহেতু সৃজনশীল তাহলে আমরা ক্রমান্বয়ে করতে থাকি। কি করব? প্রশ্নটির সমাধান। 17 নম্বরের ক প্রশ্নে বলেছে যে x - 1/x সমান √3 হলে প্রমাণ করো যে x² - √3x সমান 1। তাহলে এই প্রমাণটা আমরা করব কিভাবে? সেজন্য আমরা প্রথমে উদ্দীপক থেকে দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে লিখে তুলব। দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? x - 1/x, x - 1/x সমান √3। এখন আমরা করতে পারি কিভাবে, যে আমরা এখান থেকে ক নাম্বারটা প্রমাণ করব, আর ওই ডান দিক থেকে যদি করি তাও আমাদের হবে। তাহলে আমরা যেটা সুবিধাজনক হবে সেটা করব। তাহলে আমরা দেওয়া আছে থেকেই প্রমাণটা করে ফেলি। লসাগু হচ্ছে এক্স। এখন এক্স এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 1 দ্বারা যদি আমরা এক্স কে ভাগ করে এক্স হয়, তাহলে এক্স কে এক্স দ্বারা যদি গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার, মাইনাস এক্স কে এক্স দ্বারা ভাগ করলে হয় 1, আর 1 কে 1 দ্বারা গুণ করলে হয় 1, তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান √3। বা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এই এক্সটা আছে কি ভাগ, অর্থাৎ এই ভাগ চিহ্নটা এক্স এর, যখন ডান দিকে যাবো তখন হবে গুণ, তাহলে হবে √3x। এখন আমরা করতে পারি যে এক্স স্কোয়ার, যেহেতু আমাদের প্রমাণে মাইনাস √3xটা বাম দিকে আছে, তাহলে আমরা ডান দিক থেকে যখন বাম দিকে করবো তখন অবশ্যই চিহ্নের চেঞ্জ হবে। আর চিহ্নের চেঞ্জ হলে, যেহেতু √3x আছে প্লাস, এরপর আসলে হবে √3xটা হবে মাইনাস, সমান -1 বাম দিকে আছে, ওপারে যে হবে +1। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তখন আমরা লিখব কি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করো যে বলেছে সেজন্য প্রুভড। যদি বলে দেখাও যে তখন লিখতাম শোড। এটি হচ্ছে ক নাম্বারের প্রশ্ন। এখন আমরা ক্রমান্বয়ে খ নাম্বারের প্রশ্নের সমাধান নির্ণয় করব। এখন খ নাম্বারের প্রশ্নে বলেছে যে প্রমাণ করো যে 23 × x² + 1/x² সমান 5 × x⁴ + 1/x⁴। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে যখনই আমরা দেখা যায় বা প্রমাণ করে যে বলবে, তখন আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব। তাহলে আমরা একইভাবে কাজ শুরু করি। কিভাবে? খ নাম্বার প্রশ্ন দিলাম, নাম্বার দিলাম, তারপরে আবার দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা এখন বিবেচনা করব। x - 1/x সমান কি √3 দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো, কারণ এখানে প্রমাণ করে যে বলেছে। লেফট হ্যান্ড সাইড সমান 23 × x² + 1/x² সমান 23। এখন আমরা জানি যে a² + b² এর দুটো সূত্র কি কি? a + b² -2ab, আর a - b² +2ab। কিন্তু আমরা ফেলবো মাইনাসেরটা, কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে। আমরা তাও যদি বুঝতে না পারি তাহলে আরেকটু আমরা ক্লিয়ার করতে পারি এইভাবে, x এর উপরে স্কোয়ার করলে x² হয়, আর 1/x এর উপরে স্কোয়ার করলে 1/x² হয়, কারণ 1 এর উপরে 1000 পাত থাকলেও সেটা সমান হয় কি 1। এখন আমরা পরের স্টেপে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ব্র্যাকেটের ভিতরটা a, আর পরে যে প্রথম ব্র্যাকেটটা আছে তার ভিতরটাকে আমরা যদি বিবেচনা করি তাহলে হচ্ছে a² + b²। তাহলে a² + b² সমান হচ্ছে a - b² + 2ab। এখন আমরা মনে মনে সূত্র বলবো a আর b, আর যেটাকে আমরা বিবেচনা করছি a আর b, সে অনুযায়ী সূত্র ফেললাম। এখন 23 × আছে, 23 × করলাম,
এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত আছে √3। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আছে √3। √3 ওপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 2 আছে 2 দিলাম, উপরে এক্স নিচে এক্স কেটে গেল। এখন আমরা করতে পারি যে 23 ইন্টু স্কোয়ার রুট হয়ে গেল, অর্থাৎ রুট ওভারের মান হচ্ছে পাওয়ার হাফ। 2 আর পাওয়ার হাফ যদি গুণ করি তাহলে হচ্ছে কত, এটা আমরা বিবেচনা করবো রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, তাহলে 3 টু দি পাওয়ার 1/2 আছে, রুট উঠাইলে হয় 1/2, তার উপর আছে স্কোয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে হয় পাওয়ার পাওয়ারে গুণ, তাহলে 2/2 আর কেটে যায় হচ্ছে 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 3 প্লাস আছে প্লাস 2 আছে 2 দিলাম। এখন আমরা করতে পারি কি যে 23 গুণিত 5, 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাই কত, আমরা 23কে 5 দ্বারা গুণ করলে হয় কত আমাদের, হয় হচ্ছে 3 5 15 5, হাতে থাকলো 1, 5 দুগুণা 10 আর 1 11, তাহলে হচ্ছে 115। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 5 × x⁴ প্লাস 1/x⁴। তাহলে এটা সমান 115 বের করতে হবে। যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের প্রমাণ হবে। তাহলে আমরা প্রমাণের দিকে আগাই। এখন 5 ইন্টু, এটাকে ভাঙতে পারি কী হবে, x² উপরে স্কোয়ার করতে পারি, প্লাস 1/x² উপরে স্কোয়ার করতে পারি, তাহলে হয় 1/x⁴। এখন আমরা যেভাবে করতে পারি যে 5 ইন্টু আছে ইন্টু করলাম, এখন ওই একইভাবে যে স্কোয়ার গালায় একটা এ একটা বি, তার a² প্লাস b² সমান আমাদের সূত্র জানা আছে দুটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা প্রথমে প্লাসের সূত্র ফেলবো, কারণ আমাদের মান দেওয়া আছে একটাই। যদি আমরা মাইনাসের সূত্র ফেলি তখন এই যাবে x² মাইনাস 1/x², আর তখন আমাদের অনুসিদ্ধান্ত আর পড়ছে না, যার কারণে আমরা প্রথমে প্লাসেরটাই ফেলবো। তাহলে x² প্লাস 1/x² উপরে স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন 5 ইন্টু আছে ইন্টু করে রাখলাম, আবার এখন একইভাবে কি লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু করেছি ঠিক অনুরূপ। তাহলে এক্সকে যদি আমি এ ধরি আর 1/x-কে যদি আমরা বি ধরি, তাহলে a² প্লাস b²। এখন যদি না বুঝতে পারি তাহলে আরেকটু আমরা ক্লিয়ার করে নিতে পারি এভাবে যে 1/x কে ধরেছি আমরা বি, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এখন সম্পূর্ণটা ঘেরা স্কোয়ার আছে সেটাও দিলাম স্কোয়ার, মাইনাস 2 আছে 2 দিলাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টু হয়ে নাই, কার সাথে, 5-এর সাথে। 5-এর সাথে ইন্টু হয়েছে শুধু কি এই ব্র্যাকেটটা, আর তার আগের লাইনে ইন্টু হয়েছিল সম্পূর্ণ অংশটা, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ইন্টু করব। এখন আমরা কাজ করব 5 ইন্টু কি x² প্লাস 1/x², অর্থাৎ a² প্লাস b² সমান হচ্ছে x মাইনাস 1/x, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2x 1/x। এখন এটুকার সূত্র ফেললাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, মাইনাস 2 আছে 2 দিলাম, থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা করতে পারি যে 5 ইন্টু ছিল ইন্টু করলাম, ইন্টু থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর x মাইনাস 1/x এর মান √3 ছিল √3 দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 আছে 2 দিলাম। পরের লাইনে এখন আমরা করতে পারি যে 5 ইন্টু √3 আর স্কোয়ার রুট হয়ে যায় হলো 3, প্লাস 2 আছে 2 দিলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 আছে 2 দিলাম। এখন নেক্সট লাইনে 5 ইন্টু 3 আর 2 হচ্ছে 5, ওর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 আছে 2 দিলাম। 5 ইন্টু 5-এর উপরে স্কোয়ার সমান হচ্ছে 25, মাইনাস 2 আছে 2 দিলাম। 5 ইন্টু 25 থেকে 2 বাদ দিলে হয় 23 বা 23 দিলাম। এখন 5 দিয়ে যদি 23কে গুণ করি আমরা তাহলে হয় 115। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, কারণ এখানে বলেছে প্রমাণ করে যে
যেহেতু প্রমাণ করে যে বলেছে সেজন্য অবশ্যই প্রুভড। আর যদি দেখাও যে বলতো তাহলে আমরা লিখতাম কি শোড। প্রশ্ন আমরা সমাধান যেভাবে করবো, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে তুলবো, কি দেওয়া আছে যেটার মান দেওয়া থাকবে সেটা আমরা দেওয়া আছে দিয়ে তুলবো। তাহলে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে √3 এমন বসাইলাম। এখন যেহেতু মান বের করতে বলেছি তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলব। কি প্রদত্ত রাশি? প্রদত্ত রাশি কি আছে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6। এখন আমরা করতে পারি কি এক্স কিউব এর উপরে স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 6, আর 1 বাই এক্স কিউব এর উপরে স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 6। তখন আমরা করতে পারি যেভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের সূত্র জানা আছে দুইটা। এখন আমরা মাইনাসেরটা ফেলবো, এর কারণ হচ্ছে মাইনাসের মান দেওয়া আছে কি মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন আমরা ফেলবো কি যেটা আমাদের সূত্র হবে সেই সূত্র ফেলবো কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখন ফেলবো বা অনুসিদ্ধান্তটা। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি, এক্স কে যদি আমি এ ধরি আর 1 বাই এক্স কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ মানে এক্স, বি মানে 1 বাই এক্স ইন্টু এ মাইনাস কি বি। এখন সম্পূর্ণটার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, এখন প্লাস 2 আছে 2 দিলাম। এখন আমরা করতে পারি কি √3 ছিল কিসের মান এক্স মাইনাস 1 বাই এক্সের মান, তার উপরে কিউব আছে কিউব দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 3 আছে 3 দিলাম, ইন্টু এই যে কেটে গেল তে থাকলো এক্স মাইনাস 1 বাই এক্সের মান √3, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস 2 আছে 2 দিলাম। এখন 3টা √3 গুণ করলে হয় 3√3, 2টা √3 গুণ করলে হলো 3, আর একটা √3 ইন্টু করলে 3√3 প্লাস 3√3, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 2 আছে 2 দিলাম, 3টা √3 আর 3টা √3 যোগ করলে হলো 6টা √3, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম। 6 উপরে স্কোয়ার সমান হচ্ছে 36, অর্থাৎ গুণের সময় পাওয়ার গেলা সরাসরি বসে যায়। এখানে 6 এর সাথে √3টা গুণ হয়ে আছে, তাহলে 6 6 36, আর স্কোয়ার রুট উঠে গিয়ে থাকলো 3, প্লাস 2 আছে 2 দিলাম। এখন হচ্ছে কি 3 6 18, 8 হাত থাকে 1, 3 6 18 8 হাত থাকে 1, 3 থেকে 9 এর আগে 10 প্লাস 2, তাহলে 8 আর 2 10, তাহলে 110। এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান, এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান।